नमस्कार बंधुरा आमी संचितास एसेंस रेसिपिजे आपनादेर सबाइके स्वागत। निश्चयई भालो आछेन, सुस्थ आछेन एबं आनंदे आछेन। आजके देखाबो झटपट एकटा यामी रेसिपि भिंडी मसाला फ्राई। भीषण यामी और खूब ताड़ाताड़ी तैरी हये जाबे। आमरा एखाने रान्नाटा करब मास्टार्ड अयेले, तबे आपनि अन्य तेलও व्यवहार करते पारेन। एकटु हिंग, एकटु जिरे और एखाने स्वाद अनुयायी लंका, आमि शुकनो लंका व्यवहार करेछि। आपनि आरो बेशी झाल खेले किछुटा काँचा लंका छोटो छोटो टुकरो करे एखाने दिते पारेन। मशलाटार खूब भालो गन्ध बेरोले आमरा कचि कचि किछु छोटो छोटो भेंडी एते एरकम करे दुटो दिक केटे निয়েছি আর একদম জল থাকবে না সেই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। একটানা কাটা হয়নি, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। তো এই রকম করে আমরা এগুলোকে এই মশলা মাখানো মানে মশলা শুধু যে তেলটা তার উপরে দিয়ে দিলাম। তো এখানে এই রকম করে আমরা একটুখানি মিডিয়াম আছে এটাকে রান্না করে নেব। ভেন্ডিটাকে খুব সামান্য একটু সফট করে নিতে হবে। একটা মশলা তৈরি করেছি, এখানে টমেটো, আদা আর একটু রসুনও দিতে পারেন আপনি, আর এমনি নুন হলুদ এই সমস্ত কিছু তো আছেই, কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে একসাথে পেস্ট করেছি। নুন হলুদ আর সামান্য একটু চিনি কিন্তু দিতে ভুলবেন না। চিনি দিলে এখানে কিন্তু খুব একটা মিষ্টি হবে না, কিন্তু স্বাদের একটা খুব ভালো ব্যালেন্স তৈরি হয়ে যাবে। তো এখানে লঙ্কাটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিন। 1 ইঞ্চি পরিমাণ আমি এখানে দিয়েছি আদা, আর একটা মাঝারি সাইজের টমেটো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, সব কিছু একসাথে বেটে নিয়েছি। তার উপরই নুন হলুদ আর চিনিটা দিয়ে নিয়েছিলাম। তো এই রকমভাবে আমরা মশলাটার সাথে ভেন্ডিকে খুব ভালো করে কোট করে নিচ্ছি। ভেন্ডিটা আমাদের কিন্তু ভাজা হয়ে গেছিলো, খুব ভেজে গিয়ে একেবারে গলে যাবে সেই রকমটা অবধি কিন্তু আমরা ওয়েট করিনি। তো এই রকম একটু রং ধরতে শুরু করেছে, সেই রকম অবস্থাতেই আমরা দিয়ে দিয়েছি এই মশলাটা। কিন্তু মশলাটা আমরা হাই ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে একসাথে যদি আমরা মশলাটা দিয়ে নিই তাহলে আমাদের পক্ষে তাড়াতাড়ির সময় রান্না করতে খুব সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছেন বেশ ভালো করে গা মাখা মাখা হয়ে গেছে। তবে আপনি যদি একে একটু গ্রেভিদার করতে চান তাহলে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন আর একটুখানি সামান্য জল দিতে পারেন। তো আমি এখানে এই সময় আঁচটা কমিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে এই মশলার সাথে কষিয়ে নিচ্ছি এবং খুব সামান্য 1-2 চামচ এই মশলা ধোয়া জল আমি এখানে অ্যাড করব। খুবই সামান্য জল এখানে অ্যাড করছি, যাতে খুব একটা বেশি জল অ্যাড করবেন না, কারণ এখানে ভেন্ডিটা কিন্তু খুব গলে ঘ্যাঁট হয়ে যাবে না, এর ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে। দেখতেই পাচ্ছেন একটু একটু কিন্তু রং ধরেও গেছিলো এই ভেন্ডিটার মধ্যে। আর এটা কিন্তু আপনি গরম ভাতের সাথে খেতেও যেমন ভালো লাগে, আর তেমনই এটা কিন্তু রুটির সাথে খেতেও খুব ভালো লাগে। তাই আপনি দুরকম কিছু দিয়েই কিন্তু ট্রাই করতে পারেন। খুব ভালো একটা সাইড ডিশ বলতে পারেন। তো খুব তাড়াতাড়িও হয়ে যায় এটা। এটা আমরা একটুখানি সফট হতে দেব। আর এই যে জলটা দিলাম সেটাকেও একটু টেনে যেতে দেব। তাতে কি হবে, ভেন্ডিটা সফট হবে এবং ভেন্ডির মধ্যে এই সমস্ত মশলার সমস্ত রসটা অ্যাবজর্ব করবে, তাতে একটু ভালো করে মচবে ভেন্ডিটা, আরও বেশি টেস্টি খেতে লাগবে। তাই জন্যই একটু জল দিয়ে ওয়েট করার ব্যাপার। অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমরা নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কাসুরি মেথি, এতে ভীষণ ভালো একটা গন্ধ আসবে আর একেবারেই অন্য রকমের একটা স্বাদ তৈরি হবে। অবশ্যই কিন্তু ট্রাই করবেন, আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। বন্ধুদের মধ্যেও কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেস্টি খান আর খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।